সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজকে যে বিষয়টি বলবো মনে করে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে আহলে আলাস বা আলামে দার। আহলে আলাস বা আলামে দার নিয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা জানবো যে আহলে আলাস কাকে বলা হয় বা আলামে দার বলতে কি বোঝানো হয়েছে। কোরআন ও হাদিস থেকে যেটি বোঝা যায় যে আলামে দার কি, সেটি হচ্ছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমরা মাতৃগর্ভের মাধ্যমে জন্মলাভ করছি এবং পৃথিবীর মুখ দেখছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বেও আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পূর্বেও আমাদেরকে পিপীলিকার ন্যায় পিঁপড়ের মতো ছোট ছোট আকৃতি দান করে প্রাণ দান করার পর পিঁপড়ে বা পিপীলিকার মতো ছোট্ট একটি রূপে আল্লাহ তাআলা এর পূর্বে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা বা প্রমিস নিয়েছেন যে আমরা তিনাকে রব বলে মানলাম না। আমরা প্রত্যেকেই সেখানে সেই জন্মের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করেছি, আল্লাহ তাআলার রুবুবিয়্যতকে স্বীকার করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যতকে মান্যতা দিয়েছি, আল্লাহ তাআলার সামনে আমরা সাক্ষ্য দিয়েছি যে অবশ্যই আমরা আপনাকে রব বলে মানলাম আর আমরা এর প্রতি সাক্ষ্য দিলাম। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আলামে জার নিয়ে আমি আপনাদেরকে আজকে কিছু শোনাবো ইনশাআল্লাহ। আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থের দিকে, আল কোরআনুল হাকীমের দিকে। সূরাতুল আরাফ সূরা মাসা আয়াত নম্বর 172 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে স্মরণ করো সেই সময়কে যখন তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে যুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে পিঠের দিক থেকে পৃষ্ঠের দিক থেকে তাদের আগত পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত অবধি আগত মানব জাতির সমস্ত সন্তান সন্ততির কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো সেই সময়কে যে সময় তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তান সন্ততিদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ততিদেরকে বের করলেন এবং ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম তাদের থেকে আল্লাহ তাআলা তাদের স্বীকারোক্তি নিলেন, গ্রহণ করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? ক্বালু বালা, তারা সকলে এই প্রশ্নের প্রত্যুত্তরে বলেছিল যে নিশ্চয়, অবশ্যই। শাহিদরা, আমরা এই প্রতি সাক্ষ্য দিলাম যে আল্লাহ তাআলা আপনি আমাদের রব, আমরা স্বীকারোক্তি দিচ্ছি এবং আমরা সাক্ষী থাকছি যে আপনি আমাদের রব, অর্থাৎ আপনার রুবুবিয়্যতকে, আপনার রবকে, আপনি আমাদের রব, এই কথাকে আমরা স্বীকার করলাম। আল্লাহ তাআলা আগে বলেন যে এটি আমি কেন করলাম, আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, যে কিয়ামত এর দিনে তোমরা যেন আমাকে না করতে পারো অজুহাত স্বরূপ যে ইন্না কুননা আন হাযা গাফিলিন, আমরা তো এরকম একটি প্রতিশ্রুতি থেকে গাফিল ছিলাম, অবগত ছিলাম না, জানতাম না।
তার আগে আমি এই কোরআনের আয়াতের বিস্তারিত আলোচনা একটি হাদিসের মাধ্যমে করি। হাদিসটি বুখারী ও মুসলিমে এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি আসিলসিলাতু সাহিহাতে এই হাদিসটি রচনা করেছেন। হাদিস নাম্বার 1623। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নামক একজন সাহাবী তিনি বর্ণনা করেন, আখাযাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল-মিসাকা মিন যাহরি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পৃষ্ঠ থেকে পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত অবধি যতগুলো মানুষ জন্মগ্রহণ করবে, যতগুলো মানব জাতি আসবে, ভূপৃষ্ঠে পদার্পণ করবে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদমের পৃষ্ঠদেশ থেকে অর্থাৎ পিঠের দিক থেকে বের করলেন। মিসাক নিলেন, তাদের সাথে স্বীকারোক্তি নিলেন যে আমি কি তোমাদের রব নই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে আদমের সন্ততিদেরকে বের করলেন। যতগুলো সন্ততি কিয়ামত অবধি আসবে সমস্তকে আল্লাহ তাআলা বের করলেন। এটা ঘটেছিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনামান, নামান নামক একটি জায়গায়। নামান নামক একটি জায়গায় মানে আরাফা, অর্থাৎ আরাফার মাঠে বা আরাফা নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গার মধ্যে নামান নামক একটি জায়গা আছে। ওই নামান নামক একটি জায়গায় এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটান বা এরকম একটি ঘটনা আল্লাহ তাআলা মানব জাতিকে নিয়ে করে থাকেন, সৃষ্টি করে থাকেন এভাবে মানব জাতিকে। তারপরে ফাআখরাজা মিন সুলবিহি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত মানব জাতিকে বের করলেন। কামা ফাআখরাজা মিন সুলবিহি, তারপরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ফানাতারাহুম কাদ্দারি, ফানাতারাহুম বাইনা ইয়াদাইহি কাদ্দারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সামনে বা নিজের সামনে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে পিপীলিকার ন্যায় বিক্ষিপ্ত করলেন, বিছিয়ে দিলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম জাতিকে, আদমের সন্তানদেরকে, অতঃপর আদম আলাইহিস সালামের সামনে বা নিজের সামনে আল্লাহ তাআলা তাদেরকে বিছিয়ে দিলেন, বিক্ষিপ্ত করে দিলেন। যেমন মানুষ জনতা বসে আছেন বা কোনো সবাই জনতা যখন সামনে বসে থাকেন, যেমন আমি বলছি আপনারা বসে আছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে সৃষ্টি করার পর এইভাবে বিক্ষিপ্ত করে দিলেন, বিছিয়ে দিলেন, সামনে রেখে দিলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? ক্বালু, তারা তখন বলল যে বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমাদের প্রতিপালক, এবং আমরা এর প্রতি সাক্ষ্য রইলাম যে আপনি আমাদের প্রতিপালক। বালা শাহিদনা। তারপরে আল্লাহ তাআলা বলেন যে এর পূর্বে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এখানে আল্লাহ রাসূল সেই কথা উল্লেখ করেছেন যে আনতাকুল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, আমি এভাবে তোমাদেরকে পিপীলিকার আকৃতিতে সৃষ্টি করলাম, অর্থাৎ ছোট ছোট করে পিপীলিকার ন্যায় সৃষ্টি করলাম, পিপীলিকার রূপে নয়, এইরকম পিপীলিকার মতো ছোট ছোট করে আমি সৃষ্টি করলাম। অনেকেই বলেছেন যে আলামে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ, আয়াতে আলাস্তুকে বা আলামে জাতকে আলামে আরওয়াহ বা রূহের জগৎ বলে সম্বোধন করেছেন। বলতে তিনারা বোঝাতে চেয়েছেন যে এখানে রূহগুলোকে জড়ো করা হয়েছিল। আসলে এখানে রূহের কোনো কথা হাদিস কোরআনে পাওয়া যায় না, এই কথাটি ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্যি সত্যি প্রাণ দিয়ে, আত্মা দিয়ে, বডি সহ, দেহ সহ সৃষ্টি করেছিলেন, তবে পিপীলিকার মতো ছোট ছোট আকৃতিতে সৃষ্টি করেছিলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দেওয়ার পর বলেন যে আমি এটি কেন করলাম, যে আনতাকুল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, তোমরা যেন কিয়ামতের দিন আমি যখন তোমাদেরকে পানিশমেন্ট করার আদেশ দেব, জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেব, জাহান্নামে প্রবিষ্ট করার হুকুম দেব, তখন যেন তোমরা এটা না বলতে পারো যে আমরা তো এই সম্বন্ধে অবগত ছিলাম না যে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর রুবুবিয়্যাতের সাক্ষ্য নিয়েছেন যে আপনি আমাদের রব, এই সম্বন্ধে সাক্ষ্য নিয়েছেন, এইরকম তো কিছু করেননি, এরকম তো কিছু শুনে আসেনি, আমরা তো জানতাম না, এরকম একটা অজুহাত বা বাহানা বা এক্সকিউজ যেন না খুঁজো দিয়ে আমার সাজা থেকে তোমরা অমান্য করবে, জাহান্নামের সাজা থেকে তোমরা অমান্য করবে, বাঁচার প্রচেষ্টা করবে, এরকম যেন আমাদের অজুহাত না থাকে।
করলাম। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিংবা তোমরা বলো ইন্নামা আশরাকা আবাবনা, হয়তো এটি একটি অজুহাত হবে, বা তোমরা এটি অজুহাত পেশ করতে পারো ইন্নামা আশরাকা আবাবনা, আমাদের বাপ-দাদারা, আমাদের পিতৃপুরুষরা, পূর্বে যারা আগত হয়েছে, আমাদের পূর্বের জেনারেশনরা, তারা তো শিরক করেছে। ওয়া কুননা দুররিয়াতাম মিন বাদিহি, এবং আমরা তো ওই পূর্বপুরুষদের পরে এসেছিলাম, আমরা তো আমাদের পিতামাতাদের পূর্বপুরুষদের পিতৃপুরুষদের পরে জন্মলাভ করেছিলাম, আমরা তো তাদের পরের জেনারেশন, আমরা তো তাদের পরের সম্প্রদায়। তো আমরা তাদেরকে যে পথে পেয়েছি, তাদেরকে যে পথে দেখেছি, সেই পথে অনুসরণ আমরা হয়েছি, সেই পথে আমরা অবলম্বন করেছি, সেই পথে আমরা চলেছি। তো আফাতুহলিকনা বিমা ফাআলাল মুবতিলুন, এই বাতিলরা অর্থাৎ আমার পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা যেটি করেছে সেই পথে আমরা চলেছি। আর এইভাবে চলার কারণে, বাতিলদের পথে চলার কারণে আমাদেরকে এই বাতিলদের কারণে ধ্বংস করে দেবেন, আমাদেরকে সাজাপ্রাপ্ত করবেন, এটা কি করে হতে পারে? এইরকম একটা অজুহাত যেন না করো, এইরকম একটা এক্সকিউজ যেন তোমরা না খুঁজে নাও, এবং জাহান্নাম থেকে বাঁচার যেন প্রচেষ্টা না করো। তাই আল্লাহ তাআলা এভাবে বলেন যে আমি এই জন্য এই সাক্ষ্য নিলাম। অত্র হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সৃষ্টি নতুন সৃষ্টি নয়, বরঞ্চ আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের সাক্ষী। আল্লাহ তাআলাকে আমরা প্রত্যেকে কিয়ামত অবধি যতগুলো লোক আসবে, পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত অবধি যতগুলো মানুষ, মানব জাতি জন্মলাভ করবে, সমস্ত মানব জাতি এই স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তাআলাকে যে আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। তারপরে এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হাদীদ সূরা 57 আয়াত নাম্বার 8 এ উল্লেখ করেছেন। মতান্তরে আয়াত নাম্বার 8 এ আল্লাহ তাআলা এই আয়াতের কথা উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্বে সৃষ্টি করেছেন। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসটি বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 4775। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী তিনি হাদিসটি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাহ, প্রত্যেকটি মানুষ ইসলামের প্রতি জন্মগ্রহণ করে। যখনই কোনো একটি শিশু জন্মলাভ করে, মাতৃগর্ভ থেকে বের হয়, জন্মলাভ করে, ভূমিষ্ঠ হয়, তখনই সে মুসলিম হয়ে ভূমিষ্ঠ হয়। যখনই সে জন্ম লাভ করে, যখনই তার মা তাকে গর্ভপাত করে, তখনই সে একবার প্রকৃত মুসলিম হিসেবে, মুসলিম রূপে জন্মলাভ করে। ফাআবাওয়াহু ইউহাদিদানিহি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবাওয়াহু ইউহাদিদানিহি ওয়া নাসরানিহি, তারপর তার পিতামাতা, তার মাতা-পিতা তাকে ইহুদি ও নাসারা বানিয়ে দেয়। আও ইউমাজ্জিসানিহি, বা তাকে অগ্নি পূজারক বানিয়ে দেয়, অগ্নি পূজারী বানিয়ে দেয়, আগুনের পূজারক বানিয়ে দেয়। এভাবে পিতামাতার শিক্ষার কারণে এবং পিতামাতার যে ধর্মের অনুসারী, সেই পিতামাতার ঐবসে জন্মগ্রহণ করার কারণে ওই পিতামাতার কাছ থেকে শিক্ষিত হয়ে এবং ওই পিতামাতার আকীদায় বিশ্বস্ত হয়ে সেই সমস্ত আকীদা মানুষের দিলে ছোট থেকে রেখাঙ্কিত হয়, এবং সেই সমস্ত আকীদায় বিশ্বস্ত হয়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। এমনই ভাবে মানুষ পথভ্রষ্ট হয় পরিবেশ ও পরিজনদের মাধ্যমে। যে পরিবেশ খারাপ, পরিজনটা খারাপ, বন্ধুদের দরবারে পড়ে মানুষরা পথভ্রষ্ট হয়ে যায়। এমনই ভাবে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় যে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই ফিতরাতের উপরে। আর এই ফিতরাতের উপরে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতরাতের উপরে বলতে চেয়েছেন, সেই ফিতরাতটি হচ্ছে ইসলাম। অর্থাৎ প্রত্যেকটি মানুষ মুসলিম হয়ে বা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তো ওই ফিতরাতকে বোঝানো হয়েছে যেটি আল্লাহ তাআলা এর পূর্বে আমাদেরকে সৃষ্টি করে, আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যে আমাদেরকে পূর্বে সৃষ্টি করেছিলেন, এর কারণ একটি যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময় যেন আমরা অস্বীকার না করতে পারি যে আমরা এগুলো থেকে গাফিল ছিলাম। এবং এর মধ্যে, এই সৃষ্টির মধ্যে একটি গুণাগুণ রয়েছে যে আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে এমন একটি গুণাগুণ রয়েছে যেটি আশ্চর্য একটি কথা, যে আল্লাহ তাআলা মানুষকে এভাবে সৃষ্টি করতে গিয়ে মানুষের মধ্যে একটি এমন ম্যাটেরিয়াল, এমন একটি পদার্থ রেখে দিয়েছেন, বিদ্যমান করে দিয়েছেন, যে পদার্থ থেকে, যে পদার্থ দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে বুঝতে পারে। অর্থাৎ ওই সৃষ্টি সূচনায় যখন আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের রব নই, তখন
তাআলাকে উত্তর দিল সবাই ঐক্যবদ্ধভাবে যে অবশ্যই আপনি আমাদের রব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে কোনো শিক্ষা দেননি। এখানে একটি বোঝার বিষয় রয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাত্র, সৃষ্টি করার পরে পরে জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাদের রব নই? সাথে সাথে উত্তর দিল, প্রত্যুত্তর দিল, এই প্রশ্নের উপরে উত্তর এলো যে অবশ্যই নিশ্চয়ই আপনি আমাদের রব। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দেননি যে আমি আপনি তোমাদের রব, এরকম কোনো শিক্ষা দেওয়া হয়নি। অথচ তারা উত্তর দিল যে অবশ্যই আপনি আমাদের রব। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাতে সৃষ্টি করতে গিয়ে আমরা একটা ম্যাটেরিয়াল, আমরা একটা পদার্থ মানুষের মধ্যে ভরে দিয়েছেন বডিতে, যে পদার্থের কারণে মানুষ আল্লাহ তাআলাকে এমনি এমনিতেই চিনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনি এমনিতেই বিশ্বাস করতে পারে। মানুষ ওই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন। তাই আল্লাহ রাসূল বলেছেন যে এই ইসলামের উপরে প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে মুসলিম হয়ে। এবার পরিবেশ ও পরিজনদের কারণে দেখা যায় যে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই পরিবেশ ও পিতামাতার আকর্ষণে তাদের আকীদায় বিশ্বাসে বিশ্বস্ত না হয়ে যদি তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা শিশু মুসলিমই থাকতো এবং পৃথিবীতে শুধু মুসলিম আর মুসলিম জাতি থাকতো। যদি মাতা পিতা তাকে পথভ্রষ্ট না করতো, মাতা পিতারা তাকে যদি কুশিক্ষা না দিত, যদি তাদের আকীদা, খারাপ আকীদা যদি তাদের অন্তরে রেখাঙ্কিত করার প্রচেষ্টা না করতো, তাহলে প্রত্যেকটি মুসলিম মুসলিমই থাকতো। কিন্তু এই পরিবেশে এসে এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ছিল কারণ যে মানুষ পথভ্রষ্ট হচ্ছে কেন। যেমন মুসলিমদের একটা হাদিস এসেছে, হাদিস নাম্বার 2865 বলা হয়েছে, ইয়াদ বিন হিমার রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী হাদিসটি বর্ণনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হাদিসে কুদসি। তাই আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন যে ওয়া ইন্নী খালাকতু ইবাদিয়া মিনাফা কুল্লুহুম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি দ্বীনে হানিফের উপরে, অর্থাৎ ইসলামের উপরে, তাওহীদ এর শিক্ষা দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। ওয়াইন্নাহুম আতাতুহুম শায়াতিন, অতঃপর তাদের কাছে শয়তান আসে এবং শয়তান এসে ফাজদালাতুহুম আন দীনিহিম, তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, তাদেরকে অন্য পথে আকৃষ্ট করে এবং তাদেরকে ভুল পথের প্রদর্শী, ভুল পথের অনুসারী বানিয়ে দেয়। এভাবে শয়তান মানুষকে কুমন্ত্রণা জালে ফাঁসিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে। এবং আমি মানব জাতির জন্য যে সমস্ত জিনিসকে হারাম করেছি, সেই সমস্ত জিনিসকে শয়তান মানবের কাছে এসে, মানব জাতির কাছে এসে হারাম করে দেয়। আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে হারাম করে দেয়। এইভাবে হাদিসে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন একটি পদার্থ দিয়ে যে মানুষ যদি একটু বিবেচনা করে, মানুষকে কোনো শিক্ষার প্রয়োজন নাই, যদি একটু মানুষ ভাবে যে আমার উপরে কেউ আছে না নাই, আমার উপরে কেউ রাজত্ব চালাচ্ছে না চালায় না, কিভাবে আমি খাচ্ছি, কিভাবে দুনিয়া চলছে, কিভাবে আমার হাত পা হচ্ছে, কিভাবে আমি মুখ হিলাচ্ছি, ঠোঁট হিলাচ্ছি, জিহ্বা হিলাচ্ছি, কথা একটি আওয়াজ বের হয়ে যাচ্ছে, কিভাবে আমার চোখ একটি চামড়ার চোখ, অথচ এই চোখে কিভাবে দেখে যাচ্ছে, অথচ অনেক কিছু আছে যেগুলোতে দেখা যায় না। এমন কি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই ব্যাপারে যদি একটু মানুষ ভাবে, তাহলে বুঝতে পারে যে আল্লাহ তাআলা তার সৃষ্টিকর্তা বা তার উপরে কোন একজন তো আছে যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার উপরে রাজত্ব চালাচ্ছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির গুণাগুণ, যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটি পদার্থ এমন করে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে এমনিতে চিনতে পারে। কিন্তু অথচ আল্লাহ তাআলা মানুষের কাছে রাসূলদেরকে, নবী ও রাসূলদেরকে প্রেরণ করলেন, কিতাব নাযিল করলেন, আসমানি গ্রন্থ সমূহ নাযিল করলেন, যাতে করে মানুষরা পথভ্রষ্ট না হয়ে যায়। অথচ দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অধিকাংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি না। এভাবে যদি দেখা যায় তাহলে মানুষ দুইটি দলে বিভক্ত। সূরা তাকাবুর সূরা 64 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, এবং তোমাদের মধ্যে হতে একদল রয়েছে কাফির আর একদল হচ্ছে মুমিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্ত আয়াতে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। তার আগে আরো একটি আয়াত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস পড়তে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত বললেন যে ফাতিম ওয়াজহাকা দ্বীনি, যে দ্বীনের প্রতি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সেই দ্বীনের প্রতি নিজেকে দণ্ডায়মান রাখো। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে ইসলামের প্রতি সৃষ্টি করেছেন, ইসলামের প্রতি নিজেকে দণ্ডায়মান রাখার চেষ্টা করো, নিজেকে ইসলামের প্রতি চালাও, ইসলামের অনুসারী এবং ইসলামের প্রতি
ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে ফিতরাতের উপরে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের এই অংশটিকে একটি অর্ডার বা আদেশ আজ্ঞা দিয়েছেন। যদিও এখানে আদেশ শব্দ ব্যবহার করা হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই সৃষ্টির উপরে তুমি দণ্ডায়মান থাকো, যে সৃষ্টির উপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ইসলামের উপরে তুমি দণ্ডায়মান থাকো, ইসলামের পথে ইসলামের অনুসারী হয়ে যাও এবং তুমি শয়তানের কথা কোনো অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাক্যটিকে খবরের স্বরূপ ব্যবহার করেছেন, খবরের স্বরূপ ব্যবহার করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এখানে একটি অর্ডার দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন। অর্থাৎ লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই বলতে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করার চেষ্টা করে না। আদেশ তার সাথে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ তোমরা চেষ্টা করো না আল্লাহ তাআলা যে ইসলামের প্রতি তোমাকে দণ্ডায়মান, যে ইসলামের প্রতি তোমাকে সৃষ্টি করেছেন সেই ইসলামের প্রতি তুমি টিকে থাকো, সেই ইসলাম থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করো না, সেই ইসলাম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করো না। লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবে না, অর্থ এটাই। তারপরে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাফির ও মুমিন দুটি দলে বিভক্ত করেছেন। একদল হচ্ছে কাফির আর একদল হচ্ছে মুমিন। মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করে কাটায়। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতের ক্ষমতা হলে যাকাত প্রদান করে, হজের ক্ষমতা হলে হজ করে, এবং তারা লোকের মাল, ধন সম্পদ লুট করে চুরি করে খাওয়ার চেষ্টা করে না, ডাকাতি করে খাওয়ার চেষ্টা করে না, মানুষের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয় না, এবং মানুষের গুজব দিয়ে তারা দোকানে বাগানে আড্ডা মেরে বেড়ায় না। তারা একটু ত্রুটি বিচ্যুতি দেখলে তারা কোনোদিন, তারা মুমিনের কোনো রকমের একটি ত্রুটি বিচ্যুতি দেখলে তারা গুনাগুন এবং মৌমাছিদের মতো গুনগুন করে তারা উড়ে বেড়ায় না, এখানে ওখানে গিয়ে বেড়ায় না, গান গাওয়ার মতো তারা এখানে ওখানে গুনাগুন করে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, মুমিনদের পরিচয় এটি, মুমিনদের পরিচয় হচ্ছে এটি যে তারা দুনিয়াকে কোনোদিনই ভালোবাসবে না, তারা দুনিয়ার কামনা করার, দুনিয়ার আশা প্রত্যাশা কামনা বাসনা, যে বড় একটি বিল্ডিং বানাবো, বিশাল একটি ধনী ব্যক্তি হয়ে আমি প্রতিপত্তিশীল হয়ে আমি লোকের কাছে আমি বিখ্যাত হয়ে যাব, এবং আমি বিশাল দামি দামি গাড়িতে ঘুরবো, এবং আমার পোশাক পরিচ্ছদ থাকবে খুব দামি দামি কিমচি ইত্যাদি। এইভাবে আমাদের যে মুমিন ভাইরা রয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা এরকম হয় না। কারো জমি ছিনিয়ে খাওয়ার চেষ্টা করে না, কারো জমি আত্মসাৎ করে খাওয়ার চেষ্টা করে না, কারো জমি সে জানছে যে আমার জমি, অথচ ওই জমিতে সে বেশি পাওয়ার চেষ্টা করে, জানে যে আমার জমি এতটা নয়, অথচ একজন ভাইয়ের জমিকে ছিনিয়ে খাওয়ার প্রচেষ্টা করে, আত্মসাৎ করার প্রচেষ্টা করে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মুমিনদের একটি গুণাগুণ নাই, মুমিনদের একটি গুণাগুণ নাই যে দোকানে বাগানে ফিল্ম রাখিয়ে লোকের কাছ থেকে কিছু অর্জন করার চেষ্টা করবে, গান সামনে গান বাজাবে এবং লোকেদের গান শুনিয়ে হারাম উপার্জন করার প্রচেষ্টা করবে, এবং লোকেদেরকে গান শুনিয়ে গুনাহের পথে নিমজ্জিত থাকবে। এরকম মুমিনের গুণাগুণ নাই। পক্ষান্তরে যারা কাফির তাদের এই সমস্ত গুণাগুণ, তারা দুনিয়া কামনা করবে, দুনিয়ার মায়ের মমতায় তারা নিমজ্জিত থাকবে, তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দেবে না, তারা শিক্ষা দেবে কুশিক্ষা, এবং তাদেরকে তারা যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ তাদেরকে দেবে না, তাদের সম্বন্ধে কোনো খবর দেবে না। নিজের ছেলে লটারি কেটে বেড়াচ্ছে, নিজের ছেলে আইপিএলে জুয়া ধরে বেড়াচ্ছে, পয়সা ধরে বেড়াচ্ছে, নিজের ছেলে দেখছি যে সিটিভির দোকানে আড্ডা মেরে বেড়াচ্ছে, নিজের ছেলে মাতালি খেয়ে বেড়াচ্ছে, মাতালি করে বেড়াচ্ছে, মদ খেয়ে বেড়াচ্ছে ইত্যাদি কাজে নিমজ্জিত আছে, অথচ আমি বলছি না যে কেন এরকম করছো। পক্ষান্তরে যদি দেখা যায় যে আমার ছেলে কাজ করে না, কোনো কর্ম করে না, তাহলে তাকে জোর করে বলি যে কেন করিস না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো, বা বিয়ে হয়ে গেছে যদি তাহলে ভিন্ন খা, তোর আমার সাথে খাওয়ার প্রয়োজন নাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, দুনিয়ার মায়ের মমতায় পড়ে আমরা যারা দুনিয়ার লোভী তারা এরকমই করে থাকি, পক্ষান্তরে মুমিনরা এরকম করে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দুই ভাগে বিভক্ত করেছেন যে একদল হচ্ছে মুমিন আর একদল হচ্ছে কাফির, আর কাফিরের মধ্যে ফাজিক ইত্যাদি চলে আসে। সম্মানিত শ্রোতা